আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 5 পড়তেছিলাম। চ্যাপ্টার 5 এর আজকে আমরা তৃতীয় লেকচার দেব। আচ্ছা, কি বলা হইতেছে যদি 17 নাম্বার দেখব আমরা, ঠিক আছে? এক্সাম্পল 17 দেখাও যে n প্লাস 1 টু দি পাওয়ার n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল যেখানে n বিলংস টু n বিলংস টু টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এখন আমরা উই নো দ্যাট, মানে আমরা জানি গুণোত্তর মধ্যক অ্যান্ড যোগোত্তর মাধ্যক am গ্রেটার দ্যান gm, ঠিক আছে? এখান থেকে আমরা জানতেছি কি যে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n সংখ্যক পর্যন্ত যাচ্ছে। যে আমরা যে যোগোত্তর মধ্যকের সূত্র দেখছি 1 a প্লাস 2 a1 প্লাস a2 প্লাস ডট ডট n পর্যন্ত যাচ্ছিল, এখানে আমরা 1 ব্যবহার করছি, 1 2 3 n পর্যন্ত যাচ্ছে, আর নিচে n পর্যন্ত হচ্ছে। এখন এটার যে গুণোত্তর মধ্যক হয়, এটার গুণোত্তর মধ্যক 1 2 3 ডট ডট n পর্যন্ত, তাহলে 1 2 3 ডট ডট n পর্যন্ত পাওয়ার আসবে কি 1 ডিভাইডেড বাই n, তাহলে 1 ডিভাইডেড বাই n আমরা এখানে পাওয়ারটাও বসাই দিলাম। আচ্ছা, এখন এটার যে সূত্র, এটার একটা সূত্র আছে যে 1 প্লাস 2 প্লাস 3 এ প্লাস ডট 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 এন, এই যে আমরা সূত্রটা লিখছি এটাকে আমরা এইভাবে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমরা হচ্ছিল ধারার একটা সূত্র জানি, এই সূত্রটা আমরা এখানে লিখলাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 বলতে 2 আর এনটা এর সাথে গুণ আকার থাকতেছে। আচ্ছা, এখানে কি গ্রেটার দেন, এই যে এই ম্যাথটা এখানে কিন্তু 1 2 3 ডট ডট মানে অসীম পর্যন্ত যায়, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। তাহলে n ফ্যাক্টোরিয়াল n সংখ্যক পর্যন্ত যাচ্ছে, আর এতে উপরে 1 ডিভাইড বাই n আছে, 1 ডিভাইড বাই n আমরা লিখলাম। আচ্ছা, তাহলে n কাটা গেল, তাহলে উপরে কি থাকতেছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এবং এটা এপারে ইয়াতে আছে, এপারে যখন লিখবো তখন একটা পাওয়ার আকারে থাকবে, ঠিক আছে? n ইন্টু ও n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে 2x যদি অপোজিটে পার করে দিই, তাহলে এটা 2 এর উপরে কিন্তু একটা n আছে, ঠিক আছে? অপরে পার করে দিই 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, আর উপরে যেটা আছে সেটা ব্যবহার করলাম n প্লাস 1 টু দি পাওয়ার n, তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে 26 নাম্বার দেখব। মানে এক কথা আমরা সালের প্রশ্নগুলো বেশি ফলো করতেছি, কারণ সালের বাইরে তো প্রশ্ন হয় না, যার কারণে সালের প্রশ্নটা বেশি ফলো। তাহলে যদি a b গ্রেটার দেন 0 হয় এবং a নট ইকাল বি হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার এ লেস দেন এ প্লাস বি টু দি বি ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে এটা যদি হয় তখন আমাদেরকে এটা দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উই নো দ্যাট দিয়ে আমরা কি করলাম, এ প্লাস বি সংখ্যক প্লাস দেওয়ার পরে এটুকু আমরা জানি, এটুকু আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? মানগুলা প্লাস বি প্লাস ডট ডট এ সংখ্যক, মানে যখন আমরা এ ধরে নেব তখন বি সংখ্যক, আর যখন বি ধরে নেব তখন হচ্ছে এ সংখ্যক হবে। আর ডিভাইডেড বাই কি এ আর বি ধরে নিচ্ছি, তাহলে এ প্লাস বি আমরা ইনপুট দিলাম। এখন আসবে কি গ্রেটার দেন কি আমাদেরকে বলছিল যে এ টু দি পাওয়ার বি, আমাদেরকে বলছে কি এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার আর এ, তাহলে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার এ, পাওয়ার টু দি পাওয়ার হচ্ছে হলো আমরা লিখতে পারি হচ্ছে এই 1 ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে? এটা পাওয়ার আকারে লিখলাম আমরা। তারপরে কি আসছে, তাহলে এ বি এ এ এ বি বি সংখ্যক, তাহলে এ বি সংখ্যক, তাহলে এ বি প্লাস বি এ ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার এ, আর উপরে পাওয়ার কি থাকতেছে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি থাকতেছে, উপরে পাওয়ার হিসাবে থাকতেছে এটা, ঠিক আছে? এখন এখন আমাদের হচ্ছে হলো
এটা আর এটা কিন্তু দুইটা কিন্তু একই সংখ্যা, এ বি আর বি এ কিন্তু একই কথা, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি 2ab ডিভাইড বাই a প্লাস বি যা থাকলো, এখানে এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার এ, আর উপরে যা আছে তাই লিখলাম, ঠিক আছে। এটাকে আমরা কি করতেছি, এটাকে আমরা অপোজিটে পার করে দিলাম। তাহলে 2a ডিভাইড বাই এ প্লাস বি যদি লিখে তাহলে এটাকে যদি পার করে দিই তাহলে এই নিচের অংশ উপরে আসবে, উপরে এসে পারে যুক্ত হবে। তাহলে এ প্লাস বি যুক্ত হলো গ্রেটার দেন, আর এখানে যে আছে এ টু দি পাওয়ার বি আর বি টু দি পাওয়ার এ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখলাম। আচ্ছা, এখন আমরা যোগোত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যক প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 যোগোত্তর মধ্যক, এই যে এ যোগোত্তর মধ্যক সূত্র এ প্লাস বি বাই 2, আচ্ছা এ প্লাস বি বাই 2 ডিভাইডেড বাই, যখন এটা হবে তখন আমরা এটাকে রুট আকারে আবার লিখতে পারি, এই যে এ বি হলে তখন রুট এ বি, ঠিক আছে। আচ্ছা, তখন এ বি রুট এ বি, এটা যোগোত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যক থেকে আমরা জানছি। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, তাহলে এটাকে বর্গ করলাম আর এটাকে বর্গ করলে কিন্তু রুট উঠে যাচ্ছে, তাহলে এ বি থাকতেছে, ঠিক আছে। তাহলে এটার মানে কি, এটা দুইবার আছে, তাহলে আমরা দুইবার লিখলাম এ প্লাস বি বাই 2 ও এ প্লাস বি বাই 2, আর এটাকে গ্রেটার দ্যান এ বি আমরা লিখলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন এই যে মানটা আছে সেটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এই মানটা লিখলাম একবার, লেখার পরে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে এই যে এখানে 2 আছে, এই 2টা আমরা অপোজিটে পার করে দিলাম, তাহলে এটা কি আসতেছে, ভাগে আছে, ওপার গেলে কি হয়, গুণে হয়, তাহলে 2ab, আর এটা হচ্ছে হলো গুণে আছে, এটার সাথে দিলে কি ভাগে হয়, তাহলে a প্লাস বি আসতেছে, ঠিক আছে। এখন আমরা এটা গ্রেটার দেন এটা এটা বা দিয়ে দিলাম হচ্ছে কি এ প্লাস বি বাই 2, আর আমরা উপরে পাওয়ার নিচ্ছি, উভয় পক্ষতে পাওয়ার নিচ্ছি কি এ প্লাস বি পাওয়ার নিচ্ছি, এটা তো এ প্লাস বি পাওয়ার নেব, এটা তো এ প্লাস বি পাওয়ার নেব, তাহলে পাওয়ার নিলাম, এটা লেখার পরে এ উপরে পাওয়ার নিচ্ছি এ প্লাস বি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। তাহলে 1 আর 2, এই 1 আর 2 সমীকরণ হতে পাই কি পাবো হচ্ছে এই যে এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি থাকতেছে, ঠিক আছে। গ্রেটার দেন আমরা কি পাইতেছি, এই যে মানটা পাইতেছি, কি পাইছি এ টু দি পাওয়ার বি এ বি টু দি পাওয়ার এ। এখন এই মানটা আমরা এপারে লিখলাম, যখন এপারে লিখবো তখন এটার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মানে যেই দিকে এটা বড় বড় করা ছিল এখন এটাই বড় হবে, কিন্তু চিহ্নটা পরিবর্তন না হলে কিন্তু এটা বড় হয়ে যেত, যার কারণে আমরা চিহ্ন পরিবর্তন করেছি। তাহলে এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে এটাই শুড নয় আমাদের এর পরিবর্তন হলো। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা, 30 নাম্বার দেখবো আমরা একটু। উদাহরণ 30 কি বলতেছে, যদি এক্স ওয়াই গ্রেটার দেন 0 এবং 3x প্লাস 2y ইকুয়াল 2 হয়, তবে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 এর সর্বোচ্চ মান বাহির করতে হবে। তাহলে এটা দ্বারা করে আমাদের মান বাহির করতে পারি x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 6 এর সর্বোচ্চ মান বাহির করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখে নিলাম x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার সর্বোচ্চ মান হবে যখন আমরা একটা শিখে আসছি, দেখাই, এইতে এই দুইটার মান সর্বোচ্চ হবে যখন এ এক্স ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার পি বি ওয়াই ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার কিউ, এটা হচ্ছে সর্বোচ্চ হবে, ঠিক আছে। তাহলে আমাদের সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তাহলে এ এ বলতে আমরা 3 ব্যবহার করছি, ঠিক আছে, আমাদেরকে ওখানে বইয়ের কিন্তু উল্লেখ করে দেওয়া ছিল, ঠিক আছে, যে এ বলতে এই যে মান আমরা ব্যবহার করেছি 3x, এটা বলতে এ, আর 3y হচ্ছে বি ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3x ডিভাইড বাই 4, পি বলতে 4 পি বলতে পাওয়ার, এই পাওয়ারটা 4 সামনে চলে আসলো, ও ইনটু দেওয়ার পরে বি বলতে হচ্ছে 2y ব্যবহার করলাম, আর হচ্ছে কিউ বলতে পাওয়ার, এই পাওয়ারটা কত আছে 6, এই 6, আর কিউ বলতে এই পাওয়ারটা আবার এখানে 6 আসলে এটা হচ্ছে সর্বোচ্চ মান হবে, ঠিক আছে। এটা সূত্র থেকে আমরা দেখলাম। আচ্ছা, ইহার যোগফল আচ্ছা, ইহার যোগফল নির্ণয় করতে হবে এখন আমাদেরকে। এখন যদি যোগফল নির্ণয় করি তাহলে আমাদের একটা সূত্র আসে যে যোগফলের মান হলে কি হবে, এই সমীকরণে যদি যোগফল হয় তাহলে এই পিটা সামনে আসবে,
এ ইন্টু দিয়ে এ এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউটা সামনে আসবে বি ওয়াই ডিভাইড বাই কিউ, এই মানটা আমরা করছি। এই উপরে পাওয়ারটা আছে সেটা সামনে আসলে যা আসে এ এক্স ডিভাইডেড বাই পি, এ এক্স ডিভাইড বাই পি বলতে 3x ডিভাইড বাই 4, এই 3x ডিভাইড বাই 4 ব্যবহৃত হচ্ছে। আর এই প্লাস দেওয়ার পরে এই প্লাস সূত্রে প্লাস 6 এবার সামনে আসলে এই যে মানটা সেটা আমরা এখানে ইনপুট দিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই 6 কাটা যাচ্ছে, এই 4 কাটা যাচ্ছে, তাহলে 3x প্লাস 2y, আর এই 3x প্লাস 2y ইকুয়াল কিন্তু 2, এই যে আমরা বইয়ে পাইছি 3x প্লাস 2y ইকুয়াল 2, এই জন্য আমরা আর এখানে 2 ব্যবহার করলাম। আচ্ছা, এখন গুণফল সর্বোচ্চ হবে যদি উৎপাদক 3x ডিভাইড বাই 4 এবং 2y ডিভাইড বাই 6 হয়, মানে এই যে মানগুলো সেটা আমরা এখানে দিলাম। এই যে গুণফল সর্বোচ্চ হবে যদি উৎপাদক, এই উৎপাদক এটা দুটো কিন্তু উৎপাদক ও 3x ডিভাইড বাই 4 এবং 2y ডিভাইড বাই 6 পরস্পর সমান হয়, এই দুটো যদি আমরা এখন সমান করে লিখে একটা মান বাইর করতে পারি তাহলে আমাদের সর্বোচ্চ গুণফলটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে 3x ডিভাইড বাই 4 ইকুয়াল 2y ডিভাইডেড বাই 6 ব্যবহার করলাম। ঠিক আছে, ব্যবহার করার পরে কি আসতেছে, এই দুইটাকে আমরা হচ্ছিল মান বসাবো। কি মান বসাবো, যে হচ্ছিল 3x প্লাস 2y দুটো যোগ করছি। ঠিক আছে, এই দুটো যোগ করলে কি হয় 3x প্লাস 2y, আর এই যে 6 প্লাস 4 প্লাস 6 ব্যবহার করলাম। এখন আমরা হচ্ছিল এখানে হচ্ছিল 3 প্লাস 2 এর মান জানি, 3x প্লাস 2 এর মান হচ্ছে 2, এই মানটা আমরা 2 ব্যবহার করলাম, ডিভাইডেড বাই 10 ব্যবহার করলাম, তাহলে এটাকে একটু কাটাকাটি করলে 1 ডিভাইডেড বাই 5 আসে। ঠিক আছে, 1 ডিভাইড বাই 5 আসতেছে। আচ্ছা আসুক, এখন আমাদের কাজ হচ্ছে মূল, এখন এই যে মান পাইতেছি আমরা, এই যে মান 3x ডিভাইডেড বাই 4 এটা ইকুয়াল আমরা একবার এটা ব্যবহার করব, এবং এটা ইকুয়াল আমরা একবার এটা ব্যবহার করব, তাহলে 2y ডিভাইড বাই 6 ইকুয়াল 1 ডিভাইড বাই 5 ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি আসতেছে এখানে হচ্ছে 3x এটাকে অপোজিটে পার করে দিই, তাহলে এবারে গুণে আছে অপোজিটে, ভাগে আছে অপোজিটে, এটার সাথে গুণ হবে, তাহলে 4 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল কি আসছে, এটাকে অপোজিটে পার করে দেবে, 4 ডিভাইডেড বাই 50 আসতেছে। আচ্ছা, এখানে কি আসতেছে, এখানে 2y রাখলাম, এটাকে অপোজিটে পার করে 6 ডিভাইড 5, এখানে 2 পার করে দিলে 6 ডিভাইড বাই 10, এটাকে একটু কাটাকাটি করলে y ইকুয়াল লেখা যায় 3 ডিভাইড বাই 5। তাহলে সর্বোচ্চ মান হবে কখন, তাহলে x ইকুয়াল এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা y এর সর্বোচ্চ মান, তাহলে মান সর্বোচ্চ মান ইকুয়াল এটা ব্যবহার করার পরে এই যে 4 আমরা যেটা ব্যবহার করেছি সেটা 4, কারণ এখানে আমরা এক্স ওয়াই এর মান পাচ্ছি, তাহলে এক্স ওয়াই এর টু দি পাওয়ার হচ্ছে 6 ব্যবহার করা আছে, এখানে 3 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 6 এটা ব্যবহার করার পর এটা, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আমরা বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তাহলে আমাদের এর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটে আমরা বিভিন্ন কোর্স খুবই কম মূল্যে দিচ্ছি, আপনারা একটু ভিজিট করে দেখে আমাদের কাছে থেকে কোর্স নিতে পারেন, খুবই স্বল্প খরচে আমরা কোর্সগুলো দিয়ে থাকতেছি। তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই পড়াশোনার উপর থাকেন, তাহলে আমাদের জীবনের উন্নতি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।